তৎকালীন রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মহারাজ ধৃতরাষ্ট্র সকাল বেলায় তাই মন্ত্রিসভা আহ্বান করলেন। কেন? যুদ্ধ তো ঘোষণা হয়ে গেছে, সুতরাং শিগগিরই মহামন্ত্রী বিদুরজিকে ডাকো, তিনি আমাদের কি এখন কৌশল নির্ণয় করেন, কি উপদেশ করেন, শিগগিরই মহামন্ত্রীকে ডাকো। সকালবেলা আর বিদুরজি এসে উপস্থিত হলেন। হে মহামন্ত্রী, বলুন বলুন, এখন আমাদের কর্তব্য কি? যুদ্ধ তো ঘোষণা হয়েই গেছে। মহামন্ত্রী বিদুরজি বললেন যে মহারাজ, আমি উপদেশ করতে পারি, কিন্তু আপনি তা পালন করতে পারবেন তো? পালন যদি না করেন তাহলে উপদেশ করে আমি কি করব? আরে বলো তো, এখন আমাদের কর্তব্য কি? আরে করা না করা পরের বিচার, কর্তব্যটা কি তাই বলো। এই তখন বিদুরজি বললেন, মহারাজ, বুদ্ধিমান যিনি গৃহস্থ হবেন, 5টা ছেলের মধ্যে যদি একটা ছেলে সংসারে অশান্তি ঘটাতে চায়, একটা ছেলেকে বাদ দিয়ে সংসারের বাদ বাকি সদস্যদের নিয়ে সুখে শান্তিতে সংসার পরিচালনা। মহারাজ, যদি বুদ্ধিমান গ্রাম প্রধান হন, তাহলে গ্রামের একটা পরিবার যদি দুষ্টামি করতে থাকে, তাহলে সেই পরিবারটাকে বাদ দিয়ে গ্রামের অবশিষ্ট প্রজাগণকে নিয়ে গ্রামটা সুখে স্বাচ্ছন্দ্যে পরিচালনা করবে। মহারাজ, যিনি বুদ্ধিমান রাজা, রাজনীতি যিনি ভালো বুঝবেন, তিনি শত্রুর সঙ্গে যদি সন্ধি প্রসঙ্গে একটা গ্রাম যদি ছেড়ে দিয়ে প্রবল শত্রুকে যদি বন্ধুরূপে পাওয়া যায়, মহারাজ, সেই বুদ্ধিমান রাজা কিন্তু একটা গ্রাম ছেড়ে দিয়ে অবশিষ্ট প্রজাগণকে নিয়ে সে রাজ্যটা পরিচালনা করে। মহারাজ, এটাই নীতিশাস্ত্রেতে বলা আছে, একস্বার্থে কুলং তজেৎ, গ্রামস্বার্থে কুলং, আর রাজ্যস্বার্থে গ্রামং তজেৎ, আত্মার্থে পৃথিবীং তজেৎ। মহারাজ, বুদ্ধিমান যিনি কৃষ্ণ ভক্ত হবেন, তিনি জগৎকে বাদ দিয়ে জগদীশ্বর বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমল যদি আশ্রয় করে জীবনটা সুখে নির্বাহ করা যায়, মহারাজ, বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত তাই করে। মহারাজ, এখনো সময় আছে। ওই যে আপনার গৃহে প্রবিষ্ট হয়ে আছে ওই যে অধর্মের প্রতীক কলি সহায় দুর্যোধন, আপনি পুত্রকে এখনো ত্যাগ করুন। মহারাজ, দেখবেন আপনার প্রজাকুল খুব শান্তিতে এই মহাসমর থেকে, মহাধ্বংস থেকে আপনি প্রজাগণকে আপনি নির্বিঘ্নে রক্ষা করতে পারবেন। কিন্তু পুত্র স্নেহ কাতর মহারাজ ধৃতরাষ্ট্র কিচ্ছু বললেন না। কিন্তু বিদুরজি যাকে লক্ষ্য করে বললেন, সেই দুর্যোধন কিন্তু চুপ করে রইল না। মহাকাল সর্পের মতো গর্জন করে উঠে ভয়ঙ্কর ক্রোধাবশে বলতে লাগলেন, কে দাসী পুত্রকে এই রাজসভায় আহ্বান করেছে? এই দুষ্ট জারণ্যে প্রতিপালিত, তারই বিরুদ্ধাচরণ করে শত্রু পক্ষের সঙ্গে যোগযুক্ত। সুতরাং এর প্রাণ মাত্র অবশিষ্ট রেখে এখান থেকে এই পুরীর বাইরে একে নিক্ষেপ করো। কয় মাত্র প্রজ্বাব জিম্মং দশা সুতং যদ বলি নৈব পুষ্ট
তস্মিন প্রতীপ পরোক্ষ আস্তে নির্বাস্য ত্বামাশু পুরোচ্ছ্বাসান। এই দুষ্ট যার অন্যে প্রতিপালিত তারই বিরুদ্ধাচরণ করে শত্রুপক্ষের সঙ্গে, সুতরাং এর প্রাণ মাত্র অবশিষ্ট রেখে একে পুরীর বাইরে নিক্ষেপ করো, তার মানে খুব করে মেরে ধরে এর হাড় ভেঙে দাও। তথাপি কিন্তু ধৃতরাষ্ট্র কোনো কথা কিচ্ছু বললেন না। অপমানিত ধর্ম অবতার বিদুরজি সেই ধর্মের এইভাবে অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ধর্মের প্রতিমূর্তি ধর্মাবতার বিদুরজি এই হস্তিনাপুর রাজসভা পরিত্যাগ করছেন। যাওয়ার সময় বলে যাচ্ছেন যে যতদিন এই দুর্যোধন নামক পদার্থটা এই হস্তিনাপুরের রাজসভাতে থাকবে ততদিন আমি এই রাজসভাতে আর ফিরব না। এই বলে বিদুরজি চলে যাচ্ছেন হস্তিনাপুর রাজসভা পরিত্যাগ করে। মহামুনি বেদব্যাস ওখানে লিখছেন, স্বনির্গত কৌরবপূর্ণ লব্ধা গজামায় তীর্থ তীর্থপদান অন্যাক্রমাৎ পূর্ণ চিকিৎসা ব্যামোধিষ্ঠিত জানি সহস্রমূর্তি। তার মানে মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন যে এই বিদুরজি অর্থাৎ ধর্ম অপমানিত হয়ে এই কৌরব সভা থেকে চিরকালের জন্য নির্বাসিত হচ্ছে, কিন্তু বর্ণনা দিচ্ছেন কি স্বনির্গত কৌরবপূর্ণ লব্ধা। কৌরবগণের জন্মান্তরীণ সুকৃতিতে পুণ্যেতে যে ধর্মাবতার বিদুরজি আজকে এই কৌরব সভাতে অবস্থান করছিলেন, সেই ধর্মাবতার বিদুরজি আজকে কৌরবগণের দ্বারা লাঞ্ছিত অপমানিত এবং বিতাড়িত হয়ে আজকে চলে যাচ্ছে। কিন্তু যাচ্ছেটা কি? কৌরবগণের যত জন্মান্তরীণ সুকৃতি, যা পুণ্য, যা সঞ্চিত, যা জন্মান্তরীণ গুরুজনের আশীর্বাদ ও সবগুলো মূর্তি ধারণ করে ওই বিদুরজি রূপে চলে যাচ্ছে। কেন বলুন তো? মহতের অবমাননা করলে এই জীবনের সমস্ত শ্রেষ্ঠ সম্পত্তি সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওইখানে মহামুনি বেদব্যাস ধ্যাননেত্রে দেখে লিখছেন, আয়ুশ্রিয়ং যশোধর্মং লোকানাশিষো এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রম। মহতের অপমান করলে, মহৎকে অবমাননা করলে জীবনের এই সর্বশ্রেষ্ঠ সম্পত্তিগুলো সব নষ্ট হয়ে যায়। প্রথমত নষ্ট হয়ে যায় কি? প্রথমত নষ্ট হয়ে যায় মানুষের আয়ুটা। এই জন্যে কৌরব বংশ যে ধ্বংস হতে চলেছে এটা ধ্যাননেত্রেতে দেখলেন কে? ধর্মাবতার বিদুরজি। আমরা বারবার ধর্মাবতার বলছি, আসলে ধর্মের তিনটি জন্ম হয়েছিল এই ভূলোকেতে। কেন না? মান্ডব্য ঋষির অভিশাপ। মান্ডব্য ঋষি রাত্রিবেলা বসে আশ্রমে বসে ভজন করছিলেন। এখন একদল তস্কর দস্যু তারা রাজ সম্পত্তি অপহরণ করে সমস্ত সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। রাজপুরুষগণ অর্থাৎ পুলিশ তার পেছন পেছন ধাবিত হলো। এরা প্রাণ ভয়ে কোথায় আর লুকাবে? এই সাধুর আশ্রমের মধ্যে ঢুকে পড়ল।
আর সাধু বাবা তো বসে হরিনাম করছে। এখন পুলিশ পেছন পেছন ধাবিত হয়ে এসে সাধু বাবাকে প্রশ্ন করলেন, এ সাধু বাবা, একদল চোর দস্যু এদিকে গেছে দেখেছো? সাধু বাবা তো তন্ময় হয়ে হরিনাম করছে। সাধু বাবা কোনো কিছু উত্তর দিলেন। যারা ঢুকেছে তাদেরও কিছু বলেনি, আর যারা জিজ্ঞাসা করছে পুলিশ রাজপুরুষ এসে, তাদেরও কোনো উত্তর দিলেন না। সাধু বাবা ভজন করছে। এখন ওরা তো হুটপাট করে, পুলিশের দল তো হুটপাট করে ঢুকে আশ্রমের মধ্যে একেবারে মালপত্র শুদ্ধ, সব শুদ্ধ ওদেরকে ধরে বেঁধে ফেলেছে। বেঁধে ধরে যখন নিয়ে যাচ্ছে তখন সেই সাধু সেখানে বসে আছে, আর পুলিশের দলের যা বুদ্ধি, এইটা হলো এই দলের সর্দার, এই সাধু, এই বেটা সাধু এসে এখানে বসে ভজন করছে, ধর এটাকে, ধর এটাকেও ধরে নিয়ে বেঁধে চল। আর পুলিশের কাজ যা। আর রাজ দরবারে নিয়ে উপস্থিত হলো রাজপ্রহরীগণ, অর্থাৎ পুলিশগণ তো সবকিছু রাজার কাছে নিবেদন করলো, এই ব্যাপার। রাজা বিচার করে বলল, সবকটাকে শুলে চড়া। আর শুলে চড়িয়ে দিয়েছে। শুলে চড়ালে নিশ্চিত মৃত্যু, তো সবাই জানে। শুল মানে কি? অ্যাঙ্গেল করা বল্লমের ফলা, এই দুদিকে অ্যাঙ্গেল হয়ে আছে ফলা। ওর উপরে বসি দিয়ে যদি উপরে তুলে দেওয়া যায়, তাহলে ফলা আস্তে আস্তে শরীরের মধ্যে ঢুকবে, যন্ত্রণায় ছটফট করতে করতে মরবে। ওরা জানে কিছুক্ষণ পরে তো মরে যাবে সবকটা। ওরা তো শুলে চড়িয়ে দিয়েছে সাধু বেড দিয়ে। এখন কিছুক্ষণ পরে এসে দেখছে নির্দিষ্ট সময় আনতে জানে তারা সবকটা মরবে। এসে দেখে যে সবকটা মরেছে, কিন্তু সে সাধু দিব্যি হরিনাম করে যাচ্ছে। কি সর্বনাশ! দেখে ওরা তখন ভয় পেয়ে গিয়ে, ওরে শিগগিরি নামা, শিগগিরি নামালো, টানাটানি করলো, কিন্তু ভেতরে তো সে অ্যাঙ্গেল হয়ে বেঁধে গেছে। আর বেরোয়, টানাটানি করে বেরোলো না। পাছা থেকে তখন বললো, দে কেটে দে। কেটে দিল। শুলের সংস্কৃত নাম হলো অনি। আগে ছিলেন মান্ডব্য ঋষি, এখন শুলটা ভেতরে রয়ে গেল, তাই নাম হয়ে গেল অনি মান্ডব্য ঋষি। এই অনি মান্ডব্য ঋষি রাজা তো পায়ে পড়ে একেবারে কত অনুনয় বিনয়, হে সাধু বাবা, আমি বুঝতে পারিনি, মহাপরাধ করেছি, জানে তো অভিশাপ দিয়ে রাজ্য শুদ্ধ আমাকে ধ্বংস করে দিতে পারে। কত অনুনয় বিনয়, অপরাধ ক্ষমা প্রার্থনা করলো, কিন্তু কিচ্ছু বলল না রাজা। ঋষি প্রভার সোজা ওইখান থেকে ধ্যানস্থ হয়ে চললেন যমের বাড়ি। আর যমের বাড়ি যেই যাওয়া, যমরাজ তো একেবারে ভীষণ ভাবে তাকে দেখেই যত্ন করে কত স্তবস্তুতি করে বসার আসন দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার জন্য স্তবস্তুতি, রাখো তোমার যত্ন, আগে বলো আমার পাছায় শুল ঢুকলো কেন? আমি কি পাপ করেছিলাম যে পাপেতে আমার পাছায় শুল প্রবেশ করলো? মহারাজ, আপনার পাপ ছিল। আমি জন্মান্তরীণ শত জন্ম স্মৃতিচারণ করে দেখলাম আমার কোনো পাপ নেই। মহারাজ, তারও আগে ছিল। আমি সহস্র জন্ম ধ্যানস্থ দেখলাম আমার কোনো পাপ নেই। বলো
কেন আমার পাছায় শুল ঢুকলো? মহারাজ তারও আগে ছিল না, কি পাপ ছিল? মহারাজ সহস্র জন্মেরও পূর্বে আপনি 5 বছরের শিশু ছিলেন, আর সেই বালক সুলভ চপলতায় আপনি ওই বাগানের মধ্যে ওই ফড়িং ধরে বেড়াচ্ছিলেন। এই 4 ডানাওয়ালা ঝিঝি পোকা দেখেছেন? 4 ডানাওয়ালা একটা ঝিঝি পোকা ধরে তার পাছায় একটা ওই কাঁটা ঢুকিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়েছিলেন খেলার ছলে। দিব্যি সে উড়িয়ে চলে গেল। মহারাজ সে যে যন্ত্রণা নিয়ে সে যে চলে গেল উড়ে, এই যে অপরাধে না আপনারও পাছায় কিন্তু কাঁটা অর্থাৎ শুল ঢুকে গেছে। রে দুষ্ট ধর্মরাজ যম, 5 বছরের বালকের কোন পাপ পূর্ণ বিচার বুদ্ধি থাকে? আর সহস্র বছরের পূর্বে তুমি সেই এই পাপের কথা তুমি লিখে রেখেছ। আমি তোমাকে অভিশাপ দেব, ওই মর্তভূমিতে তুমি যাও, 5 বছর বালকের বেশ ধারণ করে, রে দুষ্ট যম তুমিও যাও ওই মর্তলোকে, দেখি তোমার পাপ পূর্ণ বিচার বুদ্ধি থাকে কিনা। যম তো ধর্মরাজ যম তো করজোড়ে, আপনি আমাকে পাঠাচ্ছেন, পাঠান মর্তলোকে, তবে এই কটা জায়গায় আমাকে পাঠাবেন না। না কোথায় কোথায়? না প্রথমত চণ্ডালের গৃহেতে আমাকে পাঠাবেন, আর শূদ্রের গৃহেতে আমাকে পাঠাবেন, আর রাজদেহে আমাকে পাঠাবেন। কেন? এই সমস্ত জায়গায় গেলে ধর্ম কলুষিত হবে। এই কথা শুনে পাণ্ডব ঋষি বললেন, ওই যে কটা জায়গায় যাবে না বলেছো ওই কটা জায়গায় যেতে হবে। ব্যাস, এই জন্য ধর্মের এই 3টি জন্ম হয়েছিল। প্রথমে চণ্ডাল গৃহে, ত্রেতা যুগে গুহক চণ্ডাল, তারপরে শূদ্র গৃহে, শূদ্র দেহে বিদুরজির দেহে, তারপরে রাজদেহে অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির রূপে।